ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব উইথ অনিন্দিতা। আচ্ছা, সো আজকে হচ্ছে 28th অফ জুন অ্যান্ড আমি স্নান টান করে অল রেডি অ্যান্ড শাড়ি টাড়ি পরে এই জন্যই রেডি হয়েছি বিকজ আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। আমি লাস্ট ইয়ারও বিপত্তারিণী পুজোর দিন ব্লগ করেছিলাম, পুরো মানে একদম স্টার্টিং ফ্রম দ্য শপিং ডে এভরিথিং দেখিয়েছিলাম। তো এইবারে শপিংয়ের টাইমে আমি অতটা ব্লগ করিনি, শপিংটা মোস্টলি বাবাই করেছে। তো আজকে আমি সকাল সকাল প্রথমে 5টায় উঠেছিলাম, এখন বাজে অ্যারাউন্ড 10টা। 5টায় উঠে আমি ওই যেখানে বেদিটা রাখা হবে মানে মূর্তি রাখা হবে তার ব্যাকড্রপটা রেডি করেছি, আর আলপনা দেয়া মানে মোদ্দার কথা যেখানে ঠাকুর বসানো হবে সেটা সাজানোর কাজটা আগে উঠে স্নান করে নিয়েছি। তারপর আমি আবার স্নান করতে গেলাম, কেননা অবভিয়াসলি তখন তো পুরো ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছে। এখন মা মানে নিত্য পুজো ইজ ডান, মা করে নিয়েছে সেটা। অ্যান্ড মা এখন মনে হয় যে প্রসাদ বানানো হবে সেটার জন্য রান্নাবান্না রেডি করছে, এবার আমি গিয়েও হেল্প করব। তার মাঝখানে আমি একটু গ্যাপ নিয়ে তোমরা আগে দেখে নাও যে আমি ব্যাকড্রপটা কীরকম সাজিয়েছি অ্যান্ড আলপনা কীরকম দিয়েছি। আমি অলদো অত প্রো নই আলপনাতে, বাট স্টিল যেমনটা দিয়েছি তো মানে অল্প দিয়ে দিয়েছি। একবার দেখো তোমরা, চলো আগে ওই পার্টটা দেখাই, সেটা আমি শ্যুট করে রেখেছিলাম, সেই পার্টটা আগে দেখো। এই তো সব আয়োজন করে রাখা আছে, মানে এরপর সাজাতে হবে সব সব জিনিসপত্র এনে রাখা আছে। এখানে ব্যাকড্রপটা আগে এখন বানাবো, তারপর নিচে আলপনার কাজ করব। আগে দেখা যাক, নিচে বাজেট চড়ছে তাই কিছু কম শুনতে পারবে তোমরা, মানে অত ভয়েসটা ক্লিয়ার হবে। এখানটাতে একটা ব্যাকড্রপ বানাতে হবে, তারপর নিচে আলপনা করব। বাকি যা যা জিনিস লাগবে সব এনে রাখা আছে, এক এক করে রেডি করতে হবে। ফাইনালি দ্য ব্যাকড্রপ ইজ রেডি। এখানে দেখছিলে কলা পাতা আর মেরিগোল্ডের ডেকোরেশনটা হচ্ছিল, সেটার সঙ্গে নাও লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, কেননা সন্ধ্যে অবধি থাকবে, সন্ধ্যেবেলার জন্য লাইট ইজ রিকোয়ার্ড। অ্যান্ড বেদিটা পেতে দেওয়া হয়েছে, সিংহাসনটাও আছে, এভরিথিং ইজ রেডি। মায়ের মূর্তিটা বসবে সিংহাসনের উপরে, যেহেতু মূর্তিটা ছোট তার জন্য খুব একটা ব্যাকড্রপে আমরা বেশি বড় করিনি। দিস ইজ দ্য ফাইনাল ব্যাকড্রপ। চলো, ব্যাকড্রপ হয়ে গেছে, এখন আমি স্টার্ট করব আলপনা দেওয়াটা। ওকে, সো দেখতেই পেলে তোমরা ব্যাকড্রপ ইজ ডান। কলা পাতা দিয়ে এবারে একটু ডিজাইন করেছি, লাস্ট ইয়ার জাস্ট ফেরি লাইটস লাগিয়ে দিয়েছিলাম। সো এবার আমি বাকি কাজে লাগবো, মাকে হেল্প করতে। আগে একটু আলতা পরে নিই, দেন উইল স্টার্ট রেস্ট অফ দ্য প্রসেস। চলো তোমরাও চলো, দেখতে থাকো কি কি জিনিস
প্রিপেয়ার করা হচ্ছে। একবার তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিই পুরো আলপনাটা। মানে অল্পের মধ্যে এইটুকুই আমি করতে পেরেছি, খুব একটা আমি ভালো আলপনা দিতে জানি না, বাট যা পেরেছি করে দিয়েছি। এখানে এক এক করে চুলগুলো পেতে দেওয়া হচ্ছে, এখানে রাখা হবে ফল, কাটা ফল, প্রসাদ, ফুল, আর মাঝখানটাতে যেখানে মা লেখা ওখানটাতে ঘট পাতা হবে। না, ঘরটা উপরেই পাতবে। আচ্ছা, এখানে উপরে আগে কাপড়টা দিয়ে দাও চাপা বেদিটার উপরে। প্রসাদ বানানো স্টার্ট হয়ে গেছে। কি দিয়ে স্টার্ট করলে? কালো দিয়ে। আর কি কি হবে? এরপর হবে ফুলুরি, হ্যাঁ, সুজি, হ্যাঁ, তারপর লুচি, হ্যাঁ, তারপর কি পালো তো হবে, 4 রকম হবে। হ্যাঁ, লুচি, সুজি, পালো আর ফুলুরি। ঠিক আছে, তাহলে আমি ফুলুরিটার প্রেপ চালু করি। সুজি দেখো মা কতটা দেবো। আটা দেওয়া হয়ে গেছে আর নারকেল দেওয়া হয়ে গেছে। এবার সুজিটার কোয়ান্টিটিটা দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে। মুড়ির প্যাকেটটা দাও আমাকে। একটু মুড়ি। ওইখান থেকে একটা থালা নিয়েছো, বড় থালা কেন? বড় এইটাতে যেটা আছে দাম দিয়ে তোমার দেখো, ঠিক আছে। আর দেবো? এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। তো 4 রকমের ফল ওইটাতেই কাটা হবে। একটা দিলে তো হবে না। ভালো করে গুঁড়ো করে দিও। আরে সব গুঁড়ো করে দেবো একদম। আগে আর কি দেওয়ার আছে সেটা বলো। দেওয়া নেই, শুকনো মাখিয়ে নেবে আগে। তারপরে দুধ দিয়ে মাখবো তো। এটা তো হবে তো পাক্কা। আরেকটাও দিয়ে দাও। আরো দিতে লাগবে না? আরেকটা দিয়ে দিলাম। এবার সবকটা মাখতে হবে। পালোর রেসিপি দেখিয়ে দিই। কি করছো এখন? আপাতত শুধু আটা বা ময়দা দিয়ে দুটো দিয়ে বানানো যাবে তো? ঠিক আছে, এখন শুধু ড্রাই রোস্ট করছো? হ্যাঁ, ঘি দিয়ে ভাজা হচ্ছে। আচ্ছা, ঘি দিয়ে ভাজা হচ্ছে। ঘি মৌরি আর আটা দিয়ে ভাজা হচ্ছে। আচ্ছা, এইবারে আমরা আটার করছি। ঠিক আছে, ঘি মৌরি আর আটা দিয়ে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে পরে দুধ দিয়ে চিনি দিয়ে এটাকে ইয়ে করা হবে। দুধ দিয়ে চিনি দিয়ে তারপরে ওটা ওই হালবার মতন তৈরি করা হবে। সিমিলার টু কড়া প্রসাদ। লুচির জন্য ময়দা মেখে দিয়েছে বাবা। এবার আমি ফুলুরিটা মাখবো, তারপরে হবে পালো। এই পালো হয়ে গেল। পালো হচ্ছে। হ্যাঁ, লুচির জন্য মাখা আছে। সুজি হবে পরে। হ্যাঁ, সুজির হালুয়া হবে আর ফুলুরি তো হচ্ছে, আর মালপোয়া টাইপের একটা জিনিস হবে। ফুলুরির কনসিস্টেন্সি এরকম মতন করতে হবে। বেশি জুম হয়ে গেছে। সিন্নির মতন অনেকটা এরকম কনসিস্টেন্সি করে ব্যাস রেখে দিতে হবে। তারপরে এগুলো তেলে ফ্রাই করে দিলেই ফুলুরি হয়ে যাবে। কারণ দুধ দিয়ে দিয়েছো তো? দুধ দিয়ে দিয়েছো, গুঁড়ো দেওয়া হয়ে গেছে। দুধ, চিনি, হ্যাঁ, না যে কোনো একটাও দেওয়া যেতে পারে, আমরা দুটোই দিয়েছি। ঠিক আছে, এই লাম্পস গুলো সরিয়ে দিলেই ব্যাস, তাহলেই রেডি পালো। আর একটু শুকিয়ে নিতে হবে ব্যাস। এখন কি বসালে? সুজির হালুয়া। সুজির হালুয়া হয়ে যায় না, এখন তো সুজি বসালে। হ্যাঁ, এখন ড্রাই রোস্ট হচ্ছে। এরপর ঘি দেবে। না, ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিয়েছো? আচ্ছা, ঘি দিয়ে ভাজা হচ্ছে। বাকি যেমন নর্মাল সুজির হালুয়ার রেসিপি ওরকমই হবে। এতে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে। হ্যাঁ, কাজু কিশমিশ, নারকেল কোড়া দিয়ে দাও। নারকেল কোড়া দেয় নাকি কেউ? না, তুমি এটাকে সেট করে দাও, আমি পুরো কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আচ্ছা,
অল সেট রেডি হয়ে গেছে। এটাও রেখে দাও, কোথায় রাখবে? ওইদিকে রেখে দেবো। এবার লুচি ভাজা হচ্ছে। 13টা 13টা ঠাকুরকে দিতে হবে, তারপরে বাকি প্রসাদগুলো যখন ডিস্ট্রিবিউট করা হবে সবারই মধ্যে তখন ভাজা হবে। এদিকে আমি প্লেট রেডি করছি। এখানে 13টা পান আছে, 13টা সুপুরি, 13টা লং এলাচ, 13টা কিশমিশ, 13টা কাজু। আর এই সুতোগুলোতেও 13টা করে থ্রেড আছে আর 13টা করে গিট দেয়া আছে। ফুলুরি ছাড়া স্টার্ট হয়ে গেছে। এরকম করে এক একটা তেলে ভেজে নিতে হবে। সব রেডি হয়ে গেছে। এটা ব্যাকড্রপটা তোমরা দেখেইছিলে। এখানে আকুড়ি পাতা আছে, ঘট পাতার জন্য যা যা জিনিস লাগবে সব রাখা আছে। মা এসে পাতবে। লুচি, পালো, সুজি, ফুলুরি, মালপোয়া, বাকি সব পুজোর জিনিস, 35 রকমের ফুল, এদিকে ডোল, আর এদিকে 13 রকমের ফল। এই 13 রকমের ফল মিষ্টিটা নিয়ে এসছি। আর ফ্রুটসও কেটে রাখা আছে, যেহেতু মাছি ঘুরছে তার জন্য ঢেকে রাখা আছে। সব রেডি। মিষ্টিগুলো 13 রকমের মিষ্টিটা রেখে দিই, তাহলেই হয়ে যাবে। আর মাও রেডি হয়ে চলে এসছে। মিষ্টি 13 রকমের রেডি।
সারিয়া দেহ হন্তে স্বর্গধামে গেলেন চলিয়া। রাখে তারে নয়নে নয়নে নিষ্কাম হইয়া জীবা, করে দেবী মার সেবা তার মায়ে ভক্তি করে দান। ভক্তিতে বুঝিয়া যাই সুখে সেদিন কাটায়, অন্তিমে যাই শিবস্থান। যশোদানন্দন দিন শ্রীকৃষ্ণ ভক্তিহীন, কৃপা করি শুদ্ধ করি মতি। শ্রী গোবিন্দ পদাম্বুজি যেন সদা থাকে মজে, এই বর যাও ভগবতী। বহু বিপদ তারিণী বত বলি যাহায় বিয়ত, সেই গ্রন্থে তা সম। চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন মা প্রসাদ বার করছে। আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি, প্রসাদ খেয়ে এখন উপোস ভাঙবো। ডুরিও করে নিয়েছি। তোমরা দেখতেই পেলে বাবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমি আর মাও প্রসাদ খেয়ে নিলাম। তো আমাদের উপোস ভাঙা তো হয়ে গেছে। এখন পুজো শেষ হতে হতে অলমোস্ট 2:30 হয়ে গেছিলো। সব যোগাযান্ত্রিক করা, তারপর পুজো হওয়া, সব করতে মোটামুটি ওরকমই টাইম লাগে, আমাদের প্রত্যেকবারই ওরকমই সময় লাগে। যাই হোক, সব তো হয়েই গেছে। ব্লগটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, 5টা থেকে দেখছো তোমরা। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। জানিও তোমাদের কেমন লাগলো পুজো, আর সব অ্যারেঞ্জমেন্টস কেমন লেগেছে, ভিডিওস দেখতে কেমন লাগছে, ভালো লাগছে কিনা। অ্যান্ড আপাতত এখানেই এন্ড করছি। টিল দেন, স্টে হ্যাপি, অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।